তুমি ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়াও, লজ্জা করে না? মুখ সামলে কথা বলো। সম্পর্কে জড়াইছি মানে না জেনে না একটা কথাও বলবো না। সবকিছু জেনে আমি বলতেছি। এইসব শিক্ষা না পরিবার থেকে আসে, বুঝছো? তুমি আজকে কোথাও যেতে পারবা না। তোমার সাথে না আজকে আমি হিসাব নিকাশ শেষ করতেছি। দাও তো। হ্যালো বাবা, কোথায় তুমি? অফিসে যাইতেছি। তুমি আমার বাসায় আসো, যত দ্রুত সম্ভব আসো। এখন বলো আসবা কি আসবা না? না, অফিসে যাইতেছি তো, তাহলে অফিস শেষ করে আসি। তোমার যা মন চায় তুমি করো। আব্বা এই সংসারটা আমি আর করবো না। আব্বা সুমনের সাথে সুমনের খালাতো বোন সামান্তার একটা প্রেমের সম্পর্ক আছে। ও আমাকে মানসিকভাবে নির্যাতন করে, আমার গায়ে হাত তুলে। নিজের খালাতো বোনের সাথে ফোনে কথা বললে সেটাকে প্রেমের সম্পর্কে জড়ানো বলে না। বিশ্বাসঘাতক, সেলফিশ একটা মানুষ। এগুলো তুমি কি বলতেছো মা? আমরা তো জানি সুমনের সাথেই তোমার সম্পর্ক ছিল। তোমার কত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো? তুমি আসলে একটা কালপ্রিট। তুমি আমার সাথে প্রেম করছো, তোমার খালাতো বোনের সাথে প্রেম করছো, তুমি দুইটা মেয়ের সাথে প্রতারণা করছো। আব্বা এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। কেমন ছেলে আপনি জন্ম দিচ্ছেন? কেমন ছেলে আপনার, যে তারা কন্ট্রোল করতে পারেন না? এই আপনার পরিবার। মা, মা, আপনি একটা কথাও বলবেন না। আপনার জন্য আমার মা মারা গেল। বাবারে, আমি তো ইচ্ছা করে কিছু করি না। তার পায়ে ধরা বাকি রাখছি আমি। এখন আল্লাহর রাস্তায় এখান থেকে আপনি যান, কারণ একবার আমার মামারা আসলে এখন থানা হাজত হবে। রফিক সাহেবের কোনো খবর পেলেন? স্যার ওনার ফোন তো বন্ধ, ফোনে পাচ্ছি না। আজ থেকে ওনার আর চাকরি নেই। এই নাও তোমার ব্যাগ, বের হও আমার বাড়ি থেকে। আমি তোমার মতো মেয়ের সাথে আর একদিনও সংসার করতে চাই না। ওই দিন তোমার বাপ তার মুখ দিয়ে যা আসে ইচ্ছা মতো সে আমার মায়ের অপমান করছে। বেরো আমার বাসা থেকে। আর আমার সবচেয়ে বড় দোষ কি জানো? তোমারে বিয়ে করা হয়েছে না। এইভাবে বলো না প্লিজ। ছাড়ো আমার। আমি সংসারটা করতে চাই প্লিজ। আমি তো চাই না, আমি তোমার সাথে সংসার করব না। আপনি কেন অফিসে আসছেন? আপনি তো এখন আমার স্টাফ না। আর আপনার সাথে কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। বস, আমার কথাটা একটু শুনবেন? আপনার কথা বুঝতে কি সমস্যা হয়? হ্যাঁ, আপনার সাথে কথা বলতে আমার বিরক্ত লাগছে। বের হন। আপনারা তো বাড়িওয়ালা বাড়িতে ঢুকতে না করছে। কেন, কি সমস্যা? আপনার নামে নাকি মামলা হয়েছে, এর জন্য বাড়িওয়ালা ঢুকতে না করছে। হ্যালো বাবা। মারে, ওই তোর বাসায় আসতেছি। আজকে রাতটা তোর এখানে থাকবো। আমি তো বাসায় নাই, ও তোমার জামার সাথে একটু ঢাকার বাইরে আসছি। আচ্ছা। তুমি এখানে কেন আসছো? আর আমার বাসার ঠিকানা পাইছো কই? তোর বন্ধু হৃদয়ের কাছ থেকে নিছি। কেমন আছিস বাবা? এতদিন পর আমার বাসা এসে জানতে চাও আমি কেমন আছি। সারাদিন কিছুই খাই নাই, শরীরটাও ভালো না। আজকের রাতটা তোর এখানে থাকি। না না, আমার এখানে তুমি থাকতে পারবো না। যাও এখান থেকে, যাও যাও, বেরো। তুমি না বাবা নামের একটা কলঙ্ক। কোন মুখ নিয়ে তুমি আমাদের সামনে দাঁড়ায় আছো? কোন মুখ নিয়ে তোমার মেয়ের জীবন ধ্বংস কইরা তারে ডিভোর্সি বানায় তুমি তার সামনে দাঁড়ায় আছো? কি বলো তুমি এসব আবল তাবল? কোনো বাবা কি চায় যে তার মেয়ের ডিভোর্স হোক? কোনো বাবা চাক আর না চাক তুমি চাও। জীবনটা তো আমার থেকে তুমি বেশি দেখছো বাবা। তুমি পারতা না আমাকে তখন বুঝাইতে? পারতা না পরিস্থিতিটা সামলাইতে? কিন্তু করো নাই। কি করছো তুমি? গিয়ে সবার সাথে খারাপ ব্যবহার করছো। আমি তো তোর ভালোর জন্য। তুমি আমার ভালো চাও না। তুমি যাও এখান থেকে। দেখছো না তোমার মেয়ে তোমাকে সহ্য করতে পারতেছে না? তোমার চেহারা নিয়ে আমাদের সামনে আর কখনো আসবে না।